হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লোগো ডিজাইন করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন বন্ধুরা, কাজটি শুরু করি। তো আমরা লোগো ডিজাইন করার জন্য আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে আমি একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি। তারপর আমরা কি করব, টুলবারে আসব। টুলবার থেকে লাইন টুলটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে একটা লাইন ড্র করব। তো শিফট কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা এখানে একটা লাইন ড্র করলাম। করার পরে আমরা কি করব, এই লাইনটাকে একটা আমরা কপি করব। অলটা প্রেস করে আমরা একটা কপি করলাম। করার পরে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি প্রেস করে আমরা এখান থেকে ডুপ্লিকেট করব। আমাদের ডুপ্লিকেট করা হয়ে গেছে। আমরা এখান থেকে 6টি লাইন নিয়ে নিলাম। 6টি লাইন নেওয়ার পর আমরা 6টাকে সিলেক্ট করব। এর উপর রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম থেকে রোটেট আমরা এখান থেকে দিয়ে দিব আমরা 90 ডিগ্রি এন্ড কপি। তো আমরা সব কয়টাকে একদম এই শেষ প্রান্তে রেখে দিলাম। রাখার পরে আমরা কি করব, এটাকে একটু ছোট করে নিলাম। পেজটাকে ছোট করার পরে দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, তারপর রোটেট করার পরে আমরা এখান থেকে আমরা দিয়ে দিব 40 ডিগ্রি দেই। ওকে, 40 ডিগ্রি দেওয়ার পরে আমরা কি করব, দুইটাকে সিলেক্ট করলাম। দুইটাকে সিলেক্ট করে আমরা এটাকে বরাবর আনার পরে আমরা কি করব, এটাকে এরকম পজিশনে রাখবো। রাখার পরে আমরা এই দুইটাকে আবারও রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম থেকে রোটেট। এখানে 40 ছিল, আমরা এখানে এখন -40 দিলাম। তে এটাকে এরকম করে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে এরকম রোটেট করে দিলাম। তারপর আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব একটু। তো আমি এমনটাই রাখলাম। এটাকে আর একটু তুলে দেই, এমনটা রাখলাম। রাখার পরে সব কয়টাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করলাম। করার পরে এটার একটা আমরা কালার দিলাম, ব্ল্যাক কালার দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ড্র করলাম। তো দেখুন আমাদের এটা কত সুন্দর ড্র করা হচ্ছে। তো আমার এটা ড্র করা শেষ। তো আমার ড্র করা হলে এমনটা দেখাবে। এমনটা হওয়ার পরে আমরা কি করবো, এটাকে একটু ছোট করে নিলাম। এটাকে নিচে নিয়ে আসলাম, সব কয়টাকে কেটে দিলাম এবং এটাকে আমরা পেজে নিয়ে আসলাম। আসার পরে আমরা কি করব, এটাকে আমরা সিলেক্ট করব। করার পরে এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে আমরা অফ করে দিলাম। দিলে আমাদেরটা এমন দেখাবে। তো আমরা তারপরে কি করব, ডিরেক্ট সিলেকশন টুলটাকে টুলবার থেকে সিলেক্ট করে আমরা এই কর্নার শিফট প্রেস করে এই কর্নার এবং এই কর্নার আমরা এই কয়টা কর্নার সিলেক্ট করার পরে আমরা এটাকে এরকম রাউন্ড করে দিলাম। আবারও এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর রাউন্ড করে দিলাম। আর সেম ভাবে এটাকেও রাউন্ড করে দিব। তো এটাকে এমন রাউন্ড করে দিলাম। আমরা সব কয়টাকে এভাবে রাউন্ড করে দেব, যেভাবে আমি দিচ্ছি। আচ্ছা, আমরা যদি এইভাবে এখানে সিলেক্ট করি এবং এটাকে যদি টানি তাহলে আমাদের এটা এমনটা হয়ে যাবে। তো আমি দুইটাকে সিলেক্ট করে এই দুইটাকে এমন রাউন্ড করলাম। এটাকে আমরা একটু রাউন্ড করে দিলাম। তো আমার লোগোটা কিন্তু এমনটা হয়ে গেল। তারপরে আমরা এখন কি করব, টুলবার থেকে পেন টুলটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু জুম করে নিই। আমরা এখানে কিছু ড্র করব। তো আমি এমনটা করে ড্র করতেছি। এমনটা ড্র করলাম। আবার টুলবার থেকে পেন টুলটাকে সিলেক্ট করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ড্র করলাম। তো আমাদের এটাও কিন্তু ডান। আবার সিলেক্ট করলাম পেন টুলটাকে করার পর আমরা কি করব, এখানে একটা ক্লিক করলাম,
এইখান থেকে আমরা কি করব, এইখানে একটা ক্লিক করে এটাকে এমনটা করে দিলাম। আবার টুলবার থেকে পেন টুলটাকে সিলেক্ট করার পরে আমরা কি করব, দেখুন এটাকে আমাদের লাইন সিলেক্ট হয়ে গেছে। আমরা এখান থেকে এমনটা করে দিলাম। আমাদের এটা কিন্তু ডান। আমরা এখন কি করব, সব কয়টাকে সিলেক্ট করব, তারপর আবার টুলবার থেকে আমরা শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে একটা কালার দেব, ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি। তো এইটা একটা শেপ, এইটা একটা আমাদের মূলত শেপগুলোকে আলাদা করে নিলাম। এমনটা হয়ে গেলে আমরা এখন কি করব, আমাদের কিছু কালার এখানে চুজ করাই আছে, আমরা সেই কালারগুলো অ্যাপ্লাই করব। তো আমি সেই কালারগুলো অ্যাপ্লাই করব। করার জন্য আমরা এখানে এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আইটাকে প্রেস করে আইড্রপার টুল সিলেক্ট করে আমরা এটাকে এই কালার দিয়ে দিলাম, এটাকে এই কালার দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই কালারগুলো দিয়ে দিবেন। তারপরে আমি এখানে এটা সিলেক্ট করে এটা দিয়ে দিলাম এবং এটা সিলেক্ট করে এটা দিয়ে দিলাম। দেখুন আমাদের লোগোটা কিন্তু কালার দেওয়া ডান। তো আমাদের এটা এমনটা হয়ে গেল। এমনটা হলে আমরা এখন কি করব, এটাকে একটা স্লোগান দিব, অর্থাৎ টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা কি করব, এখন এখানে টেক্সট টাইপ করব। টাইপ টুল থেকে এখানে আমরা টাইপ করব। তো এখানে আমি ফন্টটাকে একটু বড় করে দিই, এমনটা রাখলাম। ক্যাপস লক করে, কিবোর্ড থেকে ক্যাপস লক করে আমরা এখানে নাম দেব। আমি এমনটা একটা নাম দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করি। এখান থেকে দেখি আমার যেটা ভালো লাগে আর কি, আমি এখান থেকে রোবটও দিলাম আর এখান থেকে বোল্ডটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা ওটা প্রেস করে শিফট প্রেস করে আমরা এটাকে বড় করে নিলাম। আমাদের লোগোর যে উইডথটা আমরা সে বরাবর এটাকে রেখে দিলাম। তো আমি এমনটা রাখলাম। তো আমাদের এটা কিন্তু ডান। তো আমরা আবার এখানে নিচে একটা স্লোগান লিখবো, সেটার জন্য স্লোগান হেয়ার লিখলাম। আমরা লেখার পরে আমরা এটাকে কি করব, এটার ফন্টটাকে আমরা একটু রেগুলার করে দিলাম। রেগুলার করার পরে আমরা কি করব, এটাকে এখানে একটা ক্লিক করব। করার পরে এর ভিতরে যে ক্যাপ স্পেসটা আছে সেটাকে আমরা বাড়াবো। তো আমি এমনটাই বাড়ালাম। বাড়ানোর পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো এমনটা হয়ে গেল। তারপর এটাকে আমরা আর একটু বাড়াবো, এখান থেকে এই বরাবর রেখে দিলাম। তো দেখুন আমাদের এটা কিন্তু ডান। সব কয়টাকে এখন সিলেক্ট করব। করার পর আমরা কি করব, এখান থেকে আমরা গ্রুপ রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। তাহলে আমাদের এটা একটা গ্রুপ হয়ে গেল। তো দেখুন আমাদের লোগোটা কিন্তু ডান। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।